গোবিন্দ ঘোষ তিনি কিরকম শুভকর্ম করেছিলেন যে কারণে স্বয়ং ভগবান তার মৃত্যু পরে শ্রাদ্ধ ক্রিয়াদি করেছিলেন। আমরা জানি গোবিন্দ ঘোষ মহাপ্রভুর অত্যন্ত প্রিয় ব্রাজন ছিলেন। মহাপ্রভু যখন সন্ন্যাসী গ্রহণ করার পর নবদ্বীপ হয়ে কানাইনারশালায় যখন অগ্রদ্বীপে আসেন, মহাপ্রভু তিনি মধ্যাহ্নে ভোজন করেছিলেন। আর মধ্যাহ্নে ভোজনের পর মহাপ্রভু প্রতিদিন একটি করে হর্তুকি আহার করতেন। আর গোবিন্দ ঘোষ সেদিন হর্তুকির জন্য অনেক স্থান খোঁজাখুঁজি করে অনেক সময় পর মহাপ্রভুকে এই হর্তুকি এনে দিয়েছিলেন। আর পরের দিন মহাপ্রভু যখন মধ্যাহ্নে ভোজন করেছেন, হর্তুকি খাবেন, তৎক্ষণাৎ তার এই ব্যাগের জুলা থেকে হর্তুকি মহাপ্রভুকে দিয়েছেন। আর মহাপ্রভু, আচ্ছা তুমি সেদিন আমাকে এত সময় পর দিলে, এখন সাথে সাথে দিলে, কারণটা কি? বলছে, প্রভু আপনার জন্য আমি হর্তুকি ব্যাগে রেখে দিয়েছিলাম, যেন যখন প্রয়োজন হয় আমি তখনই আপনাকে দিতে পারি। এটা তো শোনা মাত্র মহাপ্রভু, আচ্ছা তোমার কি সঞ্চয় করার বাসনা জেগেছে? তুমি কাজ করো, তুমি বিবাহ করো, তুমি এখানেই থাকো, আর আমি অতি শীঘ্রই তোমার কাছে আসব। তাই গোবিন্দ ঘোষ মহাপ্রভুর নির্দেশ তিনি ফেলতেও পারছেন না। এই গোবিন্দ ঘোষ তিনি গঙ্গার পাড়ে অগ্রদ্বীপে তিনি একটি কুটির নির্মাণ করে মহাপ্রভুর ধ্যান করতেন। একদিন যখন গঙ্গায় স্নানে গিয়েছেন, একটি কাষ্ঠ বারবার তার শরীরে লাগছে, বারবার সরে দিচ্ছিলেন, বারবার শরীরে লাগছেন, তখন গঙ্গার পাড়ে তুলে রাখলেন। তাকে মহাপ্রভু বললেন, আমি এরূপেই তোমার কাছ থেকে সেবা গ্রহণ করব। যখন এই কাষ্ঠ থেকে তৈরি করেন গোপীনাথ বিগ্রহ, গোবিন্দ ঘোষ যখন বিবাহ করেন, আর বিবাহ করার পর কিছুদিন পর তার একটি ছেলে হয়, আর ছেলে হওয়ার পর তার স্ত্রী মারা যায়। আর তখন অনেক কষ্টে এই সন্তানকে গোবিন্দ ঘোষ মানুষ করলেন। কিছুদিন পর এই সন্তানও মারা গেলেন। আর গোবিন্দ ঘোষ ভাবলেন, আমি এই গোপীনাথের সেবা করে কি পেলাম? আমি আমার স্ত্রীকে হারালাম, সন্তানকে হারালাম, তাই আমি গোপীনাথের চরণে পড়ে অনাহারে থেকে প্রাণ ত্যাগ করব। যখন তার এই সন্তানের দাহ ক্রিয়া আদি করে গোপীনাথের চরণে অনাহারে তিনি পড়ে আছেন গোবিন্দ ঘোষ। আর গোপীনাথ বলছে, গোবিন্দ তুমি আমার জন্য রান্না করো, আমার খুব ক্ষুধা পেয়েছে। বলছে, আরে তোর সেবা করে আমি কি পেয়েছি? আমার স্ত্রীকে নিলে, আমার একমাত্র সন্তানকে নিলে। বলছে, আরে আমিও তো তোমার সন্তান। বলছে, আমি মারা গেলে তুই আমার শ্রাদ্ধ কি আদি করবো? বলছে, হ্যাঁ, তুমি মারা গেলে তোমার এই শ্রাদ্ধ কি আদি করবো। তাই এই গোবিন্দ ঘোষ তিনি যখন তার সন্তানকে দাহ করার পরই এসে গোপীনাথের জন্য রান্না করেছিলেন। এই জন্য আমরা যখন পিতা মাতা বা বংশের কেউ মারা যায়, ভগবানের সেবা কখনোই ত্যাগ করা যাবে, তখন আর অধিক পরিমাণে ভগবানের সেবা বাড়াইতে হবে। আর তাহলে ভগবানই পারেন এই সংকট মুহূর্তে আমাদের পিতা মাতা বা বংশের কাউকে তাদের উদ্ধার করতে। তাই এই গোবিন্দ ঘোষ যখন তিনি দেহ ত্যাগ করলেন, এই গোপীনাথ তার এই সেবককে বললেন, আচ্ছা আমার পিতা মারা গেছে, যেমন পিতা মারা গেলে হবিষ্যন্ন আহার করে গলায় ধরে নেয়, তুমি আমাকে সেইভাবেই হবিষ্যন্ন বুক দ্বারা আমাকে তুমি সাদা বস্ত্র পরা আমার গলায় ধরা দাও। যখন সমাজের লোকজন নিয়ে বসলেন, সকলের সম্মতিক্রমে এই গোপীনাথ তিনি তার পিতার জন্য, এই গোবিন্দ ঘোষের জন্য তিনি হবিষ্যন্ন খেতে শুরু করেছিলেন। যখন তার এই শ্রাদ্ধ অনুষ্ঠান হবে, যখন গোবিন্দ ঘোষের এই শ্রাদ্ধ বাসরে যখন গোপীনাথকে আনা হলো, গোপীনাথ নিজ হস্তে পিণ্ডদান করছিলেন। আর যখন এই অবস্থা দেখলেন, সাধারণ মানুষ সবার মাঝে কৃষ্ণ প্রেমে তার এত উন্মাদ ছিল, তাদের কারো কারো নয়নে প্রেমশ্রু বসে ছিল, কেউ কেউ হরিবোল হরিবোল বলছে, কেউ কেউ বলছিলেন এই গোবিন্দ ঘোষের জীবনের সার্থক কেন? স্বয়ং যে গোপীনাথ তার জন্য নিজ হস্তে মূর্তি হয়ে সে নিজ হস্তে তার জন্য পিণ্ড দান করলেন, সবাই দেখতে পারলেন এই লীলাটি। তাই এর জন্য আমরা দেখি প্রতি বছরই তার এই মৃত্যু বার্ষিকী উপলক্ষে
বিশাল এই শ্রাদ্ধর আয়োজন করা হয়। আর এই অনুষ্ঠানে অনেক অনেক ভক্ত উপস্থিত থাকেন। তা আমরা যেন ভগবানকে ভালোবাসি এবং কখনো যেন ভগবানের সেবা ত্যাগ না, ভগবানই পারেন একমাত্র আমাদের সংকট মুহূর্তে আমাদেরকে রক্ষা করেন। আমরা সকলকেই অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকবেন। হরে কৃষ্ণ।